আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাটের 2 নাম্বার ক্লাস। Problem number 1. Prepare journal entries from the following transaction of Tangail Limited. January 5. VAT. Open VAT current account by depositing টাকা 4000। অর্থাৎ ভ্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ভ্যাট অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে 4000 টাকা। তাহলে সরকারি কোষাগারে যদি আমরা টাকা জমা করি সেক্ষেত্রে সরকার আমাদের কাছে যে ভ্যাটটা পায় এই ভ্যাটটা আমরা সরকারকে পরিশোধ করছি। এই কারণে আমাদের একটা দায় কমছে, এই জন্য আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করেছি এবং আমাদের কাছ থেকে ক্যাশ টাকা যাবে, এই কারণে আমরা ক্যাশ টাকাকে ক্রেডিট করেছি। ওকে, সরকারি কোষাগারে আমরা ভ্যাট জমা করলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। 10 তারিখ পারচেজ গুডস অন ক্যাশ টাকা 92,000 ইনক্লুডিং 15% ভ্যাট। আমরা পণ্য ক্রয় করেছি এবং এই পণ্য ক্রয়ের মধ্যে 15% ভ্যাট ইনক্লুড আছে, যুক্ত আছে, যেটাকে আমরা বলতে পারি ভ্যাট সহ পণ্য ক্রয়। ভ্যাট সহ পণ্য ক্রয় এটা বলতে পারি। তাহলে ভ্যাট সহ যদি পণ্য ক্রয় করি তার মানে বুঝতে হবে এই টাকার মধ্যে ক্রয়ও আছে, ভ্যাটও আছে। তাহলে নর্মালি আমরা জাবেদাটা লিখি পারচেজ ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা যখন পণ্য ক্রয় করব পারচেজ ডেবিট হবে, কারণ সরকারকে আমরা ভ্যাট দিব, সাময়িক সময়ের জন্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে এবং ক্যাশ টাকা ক্রেডিট হবে, ক্যাশ টাকা ক্রেডিট হবে। তাহলে এই 92,000 টাকার মধ্যে পারচেজ এবং ভ্যাট দুইটাই মিলেই হচ্ছে আমাদের 92,000 টাকা। তাহলে পারচেজ ডেবিট এবং ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এই দুইটা ডেবিট মিলে হচ্ছে মূলত একটা ক্রেডিট। তাহলে একটা ক্রেডিটের টাকাই মূলত এখানে দেওয়া আছে 92,000 টাকা, টোটাল টাকা দেওয়া আছে। তাহলে আমরা ক্যাশ ক্রেডিট 92,000 টাকা লিখতে পারি। এখন আমাদের প্রশ্নে তাহলে এখানে ক্রয় কত, ভ্যাট কত? তাহলে ক্রয় বের করার জন্য এই 92,000 টাকাকে আমরা 115 দিয়ে ভাগ করব, কারণ অন্তর্ভুক্ত ভ্যাট বা ভ্যাট সহ হলে আমরা 115 দিয়ে ভাগ, ক্রয় বের করার জন্য 100 দিয়ে গুণ দিব, তাহলে আমরা পাচ্ছি 80,000 টাকা। এরপরে আমরা ভ্যাট বের করার জন্য 92,000 টাকাকে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে আমরা পাবো 12,000 টাকা। তাহলে 80,000 12,000 যোগ করলে হচ্ছে আমাদের 92,000 টাকা। 15 তারিখ গুডস সোল্ড অন ক্যাশ 69,000 উইথ ভ্যাট 15%। ভ্যাট সহ পণ্য বিক্রয় নগদে। তাহলে ভ্যাট সহ পণ্য বিক্রি করলে আমরা নগদে পণ্য বিক্রি করলে ক্যাশ টাকা পাবো, ক্যাশ ডেবিট হবে। বিক্রয় করলে আয় বাড়ে, সেলস ক্রেডিট হবে। এবং আমরা যে পণ্যটা বিক্রি করছি এটার জন্য আমরা ভ্যাট আদায় করছি। এই ভ্যাট আয় করলে এই টাকাটা মূলত সরকারকে দিতে হয় আমাদের, কারণ আমাদের আগে ক্রয় করার সময় কিছু ভ্যাট দিয়েছি, বিক্রয় করার সময় আমরা ক্রেতার কাছ থেকে কিছু ভ্যাট আদায় করব। তাহলে এইটাকে আমরা সাময়িক সময়ের জন্য দায় হিসেবে গণ্য করতে পারি। কিন্তু এখানে আসলে মূলত ক্রয় এবং বিক্রয়ের যে ভ্যাটটা, এই দুইটার ব্যালেন্স করে যে টাকাটা সরকার আমাদের কাছে পায় ওটা আমরা সরকারকে জমা করি। এখানে আমরা মনে রাখবো বিক্রয় করলে ভ্যাটটা আমাদের ক্রেডিট হবে, দায় হিসেবে ধরে নিব আমরা, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে এখানে আমাদের ভ্যাট সহ যখন পণ্য বিক্রয় বলেছে তার মানে বুঝতে হবে এই 69,000 টাকার মধ্যে বিক্রয়ও আছে, ভ্যাটও আছে। তাহলে দুইটা এই ক্রেডিট টাকা মিলেই মূলত একটা ডেবিট টাকা হচ্ছে, একটা ডেবিট টাকা। তাহলে বিক্রয় এবং ভ্যাট মিলেই মূলত 69,000 টাকা। তাহলে আমরা বরাবরই বলতে পারি ক্যাশ টাকা হচ্ছে আমাদের 69,000 টাকা। তাহলে অন্তর্ভুক্ত ভ্যাট হলে আমরা বিক্রয় বের করব 115 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, 69,000কে 115 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করব। আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বের করব 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে আমরা কি পাবো, ভ্যাট পেয়ে যাব। আচ্ছা, এরপরে 28 তারিখ ভ্যাট ডিপোজিট টু গভ ট্রেজারি, সরকারি কোষাগারে ভ্যাট জমা করা হয়েছে। অর্থাৎ সরকার আমাদের কাছে যে ভ্যাটটা পায় এটা আমরা সরকারি কোষাগারে এখন জমা করব। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আমাদের একটা দায় কমে যাচ্ছে এবং আমাদের কাছ থেকে নগদ টাকা বা ব্যাংক টাকা চলে যাচ্ছে, এখানে ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে 5,000 টাকা। আশা করি বুঝেছ। আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করি। Shaheen and Company completed the following transaction during the month January 2021. January 1, purchase fan for cash from Tony Enterprise 300 unit এবং 1,000 each and paid 15% VAT. অর্থাৎ টনি এন্টারপ্রাইজের কাছ থেকে ফ্যান ক্রয় করা হয়েছে 300 একক 1,000 টাকা করে এবং এটার জন্য ভ্যাট পেড করা হয়েছে 15%। তাহলে এই ফ্যান ক্রয় করার সময় বলা হয়নি যে আমাদের ভ্যাট সহ ফ্যান ক্রয়, এটা বলা হয়নি। আমরা আলাদা করে ফ্যান কিনেছি এবং পরে আমরা ভ্যাট দিয়েছি, তার মানে এটা বহির্ভূত। তাহলে সেক্ষেত্রে আমরা কি জাবেদা দিব? আমরা
বলেছিলাম আগের ক্লাসে পণ্য ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো সম্পদ ক্রয় করলে বা অন্য কোনো কিছু ক্রয় করলে সেক্ষেত্রে ভ্যাট অ্যাকাউন্ট নামে কোনো হিসাব দেখানো যাবে না, বাট ওই ভ্যাটের টাকাটা কিন্তু অন্তর্ভুক্ত করা লাগবে। এই যে ফ্যান কিনলাম, এই ফ্যানের সাথে অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু ভ্যাট অ্যাকাউন্ট নামে কোনো ডেবিট বা ক্রেডিটে কোনো হিসাব দেখানো যাবে না। তাহলে আমরা যখন ফ্যান কিনেছি, ফ্যান একটা হচ্ছে মেশিন বা যন্ত্র, তাহলে অফিস ইকুইপমেন্ট নামে আমরা এটাকে ডেবিট করেছি। আর এইদিকে আমরা কিভাবে কিনেছি? ক্যাশ টাকা দিয়ে। তাহলে ক্যাশ টাকা আমাদের কাছ থেকে কমেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন এই 300 একক 1000 টাকা করে, তাহলে পাচ্ছি আমরা 3 লক্ষ টাকা, কিন্তু এখানে ভ্যাট টাকা আসে নাই। তাহলে এই 300 এককের উপরে 15% আমরা ভ্যাট নির্ণয় করব। তাহলে 300 গুণ 1000 সরি, তাহলে পাচ্ছি আমরা 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার উপরে আমরা একটা 15% ভ্যাট নির্ণয় করব, তাহলে 45,000 টাকা। তাহলে ভ্যাটটা আবার এই সম্পদ ক্রয়ের সাথে যুক্ত করব, 3 লক্ষ টাকার সাথে 45,000 আমরা যুক্ত করব। এখানে আমরা নোটটা দিয়েছি 1000 গুণ 300 গুণ করলে 3 লাখ, 3 লাখের উপর 15%, তাহলে 3 লাখ যোগ 45,000, 45,000 যোগ করলে হচ্ছে 3,45,000 টাকা ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাশ টাকা ক্রেডিট। এরপর হচ্ছে পেইড ওয়েজেস 12,000 ক্যাশ, মজুরি পরিশোধ করা হয়েছে ক্যাশ টাকা। তাহলে এটা নর্মাল জাবেদার মতোই, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। খরচ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ টাকা কমেছে, ওয়েজ এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট হবে। ডিপোজিট ইনটু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তাহলে সরকারি কোষাগারে জমা করলে আমাদের দায় কমবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, এবং ক্যাশ টাকা বা ব্যাংক টাকা কমবে, এই জন্য সম্পদ কমবে, ক্রেডিট হবে। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ সেল করা হয়েছে 260 ইউনিট, টাকা হচ্ছে 1230 ইচ। প্রত্যেকটা 1230 টাকা করে 260 একক পণ্য বিক্রি করছে, অ্যান্ড রিয়ালাইজ ভ্যাট 15%, এবং ভ্যাট আদায় করেছে 15%। তাহলে এখানে পণ্য বিক্রয় করেছে, ভ্যাট সহ এটা বলেনি, ভ্যাটটা আলাদাভাবে আদায় হয়েছে। তাহলে এটা হচ্ছে পণ্য বিক্রয় এবং ভ্যাট আলাদা, তাহলে বহির্ভূত ভ্যাট। তাহলে সেক্ষেত্রে আমরা পণ্য বিক্রি করেছি, তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট এবং ভ্যাট আদায় করব, ভ্যাটটা এখানে ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এখন পণ্য বিক্রয় করেছি, তার মানে পণ্য বিক্রয়ের টাকা আমার কাছে আছে, ভ্যাটের টাকাটা আমার কাছে নাই। তাহলে আমরা লিখতে পারি সেলস ক্রেডিট, এই টাকাটা আমরা সবার আগে লিখব, এই টাকাটা সবার আগে লিখব। 260 একক আমাদের 1230 টাকা করে 3,19,800 টাকা আমরা সবার আগে লিখে ফেলব। এই যে পণ্য বিক্রয় দেওয়া আছে, এটার উপরে আমরা ডিরেক্ট 15% ভ্যাট নির্ণয় করব। বহির্ভূত ভ্যাট হলে পণ্য বিক্রয়ের টাকা দেওয়া থাকে, তার উপর 15% ভ্যাট নির্ণয় করব। 3,19,800 উপর 15% করলে 47,970 টাকা আমরা ভ্যাট নির্ণয় করেছি। এটা হচ্ছে বহির্ভূত ভ্যাটের নিয়ম, বিক্রয়ের টাকা দেওয়া থাকবে, তার উপর ভ্যাট নির্ণয় করব। তাহলে এই দুটো অ্যামাউন্ট যোগ করলে মূলত আমরা ডেবিট টাকা, ক্যাশ টাকা পেয়ে যাব, 3,67,770 টাকা। তাহলে এটা যদি বহির্ভূত ভ্যাট হয়, তাহলে আমরা বিক্রয়ের টাকা পাচ্ছি, তার উপর ভ্যাট নির্ণয় করছি, দুইটা টাকা যোগ করে আমরা ক্যাশ টাকা পাচ্ছি। 20 তারিখ পারচেস অফ মেশিনারি, টাকা 50,000 উইথ ভ্যাট। উইথ ভ্যাট মানে এই 50,000 টাকার মধ্যে ভ্যাটটা যুক্ত আছে, এটার মধ্যে ভ্যাট যুক্ত আছে, ভ্যাটটা আর ক্যালকুলেশন করার দরকার নেই, 50,000 টাকার মধ্যেই মূলত ভ্যাট আছে। আমরা বলেছিলাম পণ্য ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো কিছু ক্রয় করলে ভ্যাট অ্যাকাউন্ট লেখা যাবে না, কিন্তু ভ্যাটের টাকাটা থাকা লাগবে। এই জায়গায় 50,000 টাকার মধ্যে ভ্যাটের টাকা অলরেডি আছে, তাহলে সেক্ষেত্রে এখানে যাবে হবে মেশিনারি ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। এখানে যে 57,500 টাকা লেখা হয়েছে, এটা কিন্তু ভুল লেখা হয়েছে, এটা হবে 50,000 টাকা, 50,000 টাকা ক্রেডিট হবে। কেন? কারণ উইথ ভ্যাট বলা আছে, এটার মধ্যে ভ্যাটটা যুক্ত আছে, সো এখানে আমাদেরকে ভ্যাটটা আবার আলাদা করে বের করে লেখার কোনো প্রয়োজন নেই। যদি উইদাউট ভ্যাট বলতো, উইদাউট ভ্যাট বললে তখন আমরা 50,000 টাকার উপর 15% বের করে এই ভ্যাটটা এখানে এনে যুক্ত করতাম, তখন হতো 57,500 টাকা। বাট এখন উইথ ভ্যাট বলাতে এই 50,000 টাকার মধ্যে ভ্যাটটা যুক্ত আছে, তাহলে আর আলাদা করে ভ্যাটটা বের করার কোনো প্রয়োজন নাই, এই কাজটা করার কোনো প্রয়োজন নাই। ওকে, এই ছিল আজকের ক্লাস, আশা করি বুঝেছ। এখানে ভ্যাট সংক্রান্ত যতগুলো জাবেদা আছে আমরা এই জাবেদাগুলো দেখলাম আমরা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।